বন্ধুরা এখন আমি যে ফটোটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, এই ফটোটা আমি কার্টুন ফটোতে পরিণত করব। তো এখানে লক্ষ্য করুন জেনারেটর নাও লেখা রয়েছে, এর উপরে আমি টাচ দিয়ে দেবো। ঠিক আছে, টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফটোটা দেখুন জেনারেট হওয়া শুরু হয়েছে, স্ক্যান হচ্ছে। এখানে আমাকে 10 সেকেন্ড কাউন্ট করতে বলেছে, নিচে দেখুন যে সেকেন্ড এখানে উঠছে। তো সেকেন্ডটা শেষ হয়ে গেলেই আমরা এখানে দেখতে পাবো যে আমাদের নর্মাল ফটোটা কিভাবে মানে কার্টুন ফটোতে পরিণত হয়, যে আমাদের নর্মাল ফটোটা কিভাবে মানে কার্টুন ফটোতে পরিণত হয়ে গেল। ঠিক আছে, তো এখানে নিচে দেখুন সেভ টু ফোন লেখা রয়েছে, এর উপরে আপনারা টাচ দিয়ে এটা সেভ করে নেবেন। ঠিক আছে, এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে দুইটি অপশন দেখাবে, সেভ উইদাউট ওয়াটারমার্ক, অর্থাৎ এখানে ডান সাইডে লক্ষ্য করুন ফটো মানে একটা ওয়াটারমার্ক দেখাচ্ছে AIR। ঠিক আছে, তো আপনি যদি চান যে এই ওয়াটারমার্কটা তুলে দিতে, তাহলে এখানে কিন্তু তারা একটা মানে সার্ভিস চার্জ কেটে নেবে। ঠিক আছে, তো আমরা ওয়াটারমার্ক চাচ্ছি না। তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের নর্মাল ফটোগুলো এইচডি ফটোতে পরিণত করে নিতে পারবেন। তো চলুন আমরা যে ফটোটা তৈরি করলাম সেই ফটোটা এখন দেখে আসি। এই যে দেখুন বন্ধুরা, এটা আমি এখন তৈরি করলাম। তো কত সুন্দর দেখাচ্ছে, একটা নর্মাল ফটো ছিল সেটাকে কার্টুন ফটোতে খুব সহজেই পরিণত করে দিলাম, এবং সে আগের ফটোটা দেখায়, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এই যে এটা ছিল, এই ফটোটা আমি ওই ফটোতে পরিণত করলাম। ঠিক আছে, তো আপনারা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, এই যে অনেক দিন থেকে আমি ভিডিও আপলোড দিতে পারিনি, এর একটি কারণ ছিল, কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, যে কারণে আমি নিয়মিত ভিডিওগুলো আপলোড দিতে পারিনি আগের মতো। তো কোনো অসুবিধা নেই, এখন থেকে আমি নিয়মিত যেভাবে ভিডিও আপলোড দিতাম প্রতিদিন বা একদিন পর পর, এভাবে আমি ভিডিওগুলো আপলোড দিয়ে আসবো। তো মানে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন যে আপনারা যদি ফেসবুকে যান বা আপনারা ইউটিউবে বা রিলসগুলোতে যান, তাহলে কিন্তু এরকম ধরনের ফটোগুলো আপনাদের চোখের সামনে পড়বে। মানে নর্মাল ফটোগুলো মানে কার্টুন ফটোতে পরিণত করা। ঠিক আছে, এই যে এখানে দেখুন আমি কয়েকটি ফটো দেখাই। এখানে দেখুন বলতেছে আফটার বিফোর। তো নর্মাল ফটোগুলো আপনারা খুব সহজেই কিন্তু কার্টুন ফটোনে পরিণত করে নিতে পারবেন। এটা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে ফেসবুকে গেলে ওরা মানে এভাবে করছে এগুলো, হ্যাঁ, নর্মালগুলোকে মানে কার্টুনে পরিণত করছে। তো আপনারা এভাবে কিভাবে করবেন যে আপনার নর্মাল ফটোগুলোকে কার্টুন ফটোতে পরিণত করবেন, দেখে খুব সুন্দর দেখাইবে। ঠিক আছে, তো চলুন সেই প্রসেসটা এখন দেখে নেওয়া যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আসুন, আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমাদের একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। কিভাবে করতে হবে, কি অ্যাপস, সেটি আমি পরে দেখাবো। তো তার আগে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যে অ্যাপসটা আমরা কিভাবে চালু করব। ঠিক আছে, তো প্রথমে আমি অ্যাপসের মধ্যে চলে যাচ্ছি। অ্যাপসের মধ্যে যাওয়ার পরে এখানে লোড নিতে একটু দেরি হয়, ঠিক আছে, লেট হবে, অসুবিধা নাই। এখানে দেখুন অ্যাপসের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে নেক্সট লেখা দেখাচ্ছে আমার, এখানে নেক্সটের উপরে আমি ক্লিক করে দিচ্ছি, তারপর আবার নেক্সট, তারপরে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে একটা অ্যাড আসবে, অ্যাডটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো বন্ধু অ্যাডটা এলে এভাবে অ্যাডটা দেখার পরে এখানে ডান দিকে দেখুন ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্ন দিয়ে অ্যাডটা কেটে দিবেন। ঠিক আছে, ক্রস চিহ্ন দিয়ে অ্যাডটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এভাবে কিন্তু ইন্টারফেসটা ওপেন হবে। এখানে দেখুন আবার নেক্সট লেখা রয়েছে, নেক্সটের উপরে ডান দিকে দেখুন এখানে একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে। ঠিক আছে, আর নিচে দেখুন যে এটা যদি আপনি সারা বছর ব্যবহার করতে চান, 1 বছরের জন্য 211 টাকা 52 পয়সা পড়বে, এবং আপনি যদি প্রতি সপ্তাহের জন্য ব্যবহার করতে চান তাহলে 41 টাকা 17 পয়সা পড়বে, এটা মানে ওরা দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা এটা ফ্রিতে মানে ইউজ করে দেখাবো এখন আপনাদের। তো এখানে দেখুন ডান দিকে একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে, ডান দিকে ক্রস চিহ্নের উপরে আপনারা টাচ দিয়ে দেবেন। ঠিক আছে, আমি টাচ দিয়ে কেটে দেবো। তো টাচ দিতে আমি দিয়ে দিলাম, ক্রস চিহ্নের উপরে টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে আবার এখানে একটা অ্যাড আসবে, আমাদের অ্যাপটা কিন্তু দেখতে হবে। ঠিক আছে, মানে কিভাবে এটা মানে বানাতে হয় এটাই প্রসঙ্গে এই অ্যাপটা, তো অ্যাপটা আমাদের এখানে দেখতে হবে। তো দেখার পর এখানে ডান দিকে আবার ক্রস চিহ্ন আসবে, ক্রস চিহ্ন দিয়ে আবার এটা কেটে দিতে হবে। ঠিক আছে, কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ইন্টারফেসটা এভাবে ওপেন হবে, এভাবে আমাদের সামনে ইন্টারফেসটা ওপেন হবে। এখানে দেখুন জেনারেটর লেখা রয়েছে প্রথমে, এবং নিচে অনেকগুলো মানে গিবলি আর্ট আছে, তারপর AI স্টিকার, তারপর আরও কিছু দেখুন AI টোবাক্কো, অনেক কিছুই এখানে রয়েছে। তো প্রথমটা আমরা করে দেখি যে গিবলি আর্ট। ঠিক আছে, তো প্রথমটার উপরে আমি টাচ দিলাম, টাচ দেওয়ার পরে এখানে দেখুন যে সঙ্গে সঙ্গে আমার মানে গ্যালারির ফটোগুলো এখানে শো করবে, বা যেগুলো আমি বানিয়েছিলাম সেগুলো এখানে শো করবে, এবং এখানে গ্যালারি লেখা রয়েছে, গ্যালারির উপরে আমাকে টাচ করতে হবে। ঠিক আছে, টাচ করার সঙ্গে সঙ্গে আমার নিচে গ্যালারিটা শো করবে, আমার গ্যালারির ফটোগুলো। তো যে ফটোটা আমি করতে চাই সেই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো আমি এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন জেনারেটর নাও লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে জেনারেটর নাও লেখা রয়েছে। এরপর আমি টাচ দিন যে এখানে আমাদের গিবলি মানে যে কার্টুন তৈরি হবে সেটা কিন্তু প্রসেসটা চালু হয়ে গেছে। এখানে সেকেন্ড দেখাচ্ছিল, সেকেন্ডটা আমার এখানে কাউন্ট হচ্ছিল, 10 সেকেন্ড দেখাইলো, দেখানোর পর এটা বন্ধ হয়ে গেছে। তারপর আমরা আরেকটু ওয়েট করব, ওয়েট করার পর আমরা প্রসেসিং চলছে। ঠিক আছে, এখানে আমাদের প্রসেসিং চলছে যে আমাদের নর্মাল ফটোটা তারা মানে আর্টিস্ট করার পর আমাদের এটা দিবে যে কি কেমন দেখাবে সেটাই। ঠিক আছে, তো আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমরা ওয়েট করব, ওয়েট করার পর আমরা দেখব যে আমাদের নর্মাল ফটোটা কেমনভাবে বা কোন প্রসেসে যায়
এটা কিভাবে মানে গিবলি ফটোতে পরিণত হয় বা কার্টুন ফটোতে পরিণত হয় সেটাই খুব দেখার একটা বিষয়। আমরা একটু ওয়েট করব, ওয়েট করে আমরা এখানে দেখব কি হচ্ছে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, আমরা একটু ওয়েট করলাম, ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখুন যে আমাদের সেই নর্মাল ফটোটা কিভাবে মানে কার্টুন ফটোতে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। এটার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পেলেন যে আমাদের নর্মাল ফটোটা কিভাবে মানে কার্টুন ফটোতে পরিণত হয়ে গেল, ঠিক আছে। তো এখানে নিচে দেখুন সেভ টু ফোন লেখা রয়েছে, আর উপরে আপনারা টাচ দিয়ে এটা সেভ করে নেবেন, ঠিক আছে। এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে দুইটি অপশন দেখাবে, সেভ উইদাউট ওয়াটারমার্ক, অর্থাৎ এখানে ডান সাইডে লক্ষ্য করুন ফটো মানে একটা ওয়াটারমার্ক দেখাইছে AIR, ঠিক আছে। তো আপনি যদি চান যে এই ওয়াটারমার্কটা তুলে দিতে, তাহলে এখানে কিন্তু তারা একটা মানে সার্ভিস চার্জ কেটে নেবে, ঠিক আছে। তো আমরা ওয়াটারমার্ক চাচ্ছি না। তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের নর্মাল ফটোগুলো এইচডি ফটোতে পরিণত করে নিতে পারবেন। তো চলুন আমরা যে ফটোটা তৈরি করলাম সেই ফটোটা এখন দেখে আসি। এই যে দেখুন বন্ধুরা, এটা আমি এখন তৈরি করলাম। তো কত সুন্দর দেখাচ্ছে, একটা নর্মাল ফটো ছিল সেটাকে কার্টুন ফটোতে খুব সহজেই পরিণত করে দিলাম, এবং সে আগের ফটোটা দেখায়, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এই যে এটা ছিল, এই ফটোটা আমি ওই ফটোতে পরিণত করলাম। তো বন্ধুরা চলুন এখন আপনাদের দেখিয়ে দেয় যে কীভাবে আপনারা সেই অ্যাপসটি ডাউনলোড করবেন। এর জন্য আপনাদের প্লে স্টোরে যেতে হবে। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, ঠিক আছে। আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন, তারপর সার্চ বক্সে চলে যাবেন। সার্চ বক্সে গিয়ে এখানে লিখবেন গিবলি, ঠিক আছে, GHIBLI, গিবলি লেখার পরে এখানে অনেকগুলো কিন্তু এই ধরনের অ্যাপস রয়েছে, ঠিক আছে। অনেকগুলো অ্যাপস রয়েছে, এর মধ্যে থেকে যে কোনো একটা অ্যাপস আপনারা ইনস্টল করে নিলেই এই অ্যাপসগুলো থেকে আপনারা কিন্তু এটা করে নিতে পারবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকার জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।